শরীয়তপুরের আঙ্গারিয়া ইউনিয়নের দাঁতপুরে বসে খেজুরের রস বিক্রির হাট। কাকডাকা ভোর থেকে গাছিরা রস নিয়ে চলে আসেন হাটে। দূর দূরান্ত থেকে কাঁচা রস কিনতে আসা ক্রেতাদের ভিড়ে জমে ওঠে মাঠ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, প্রতি হাটে খেজুরের রস কেমন বিক্রি হচ্ছে, কত টাকা দরদামে বিক্রি হচ্ছে এই খেজুরের রস, ক্রেতারা কি বলছেন এ বিষয়ে? রাত্রি শরীয়তপুরের নতুন হাট বাজার আঙ্গারিয়া ইউনিয়নের এই হাটে কিন্তু ভোর সকাল থেকে আমরা লক্ষ্য করছি যে গাছিরা রস নিয়ে এসেছেন, খেজুরের রস, এবং সেই রস কিনতে কিন্তু দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন। মূলত দিনের বেলা যে খেজুর গাছ কাটা হয়, সেই খেজুর গাছ কাটার পর কিন্তু ভোর থেকেই গাছিরা রস সংগ্রহ করেন এবং সেই রস কিন্তু স্থানীয় যে বাজার রয়েছে, বিশেষ করে আমরা দেখেছি যে এই আঙ্গারিয়া ইউনিয়নের দাঁতপুরের এই হাটে নিয়ে আসেন এবং এই হাটে কিন্তু প্রচুর সংখ্যক গাছিরা আসেন। সকাল থেকেই তারা হাঁড়িতে করে নিয়ে আসেন, কলসে করে রস নিয়ে আসেন এবং এই খেজুরের রস কিন্তু তারা হাঁড়ি হিসেবেও বিক্রি করেন, আবার কখনো কখনো তারা কিন্তু এই কলস হিসেবেও বিক্রি করেন। তো আমরা দেখেছি যে ঢাকা থেকে এসেছেন অনেকে মাদারীপুর এবং পার্শ্ববর্তী যেই উপজেলা, সেই উপজেলাগুলো থেকেও এসেছেন। এই বাজারটি কিন্তু দিন দিন পরিচিতি লাভ করেছে খেজুরের রস বিক্রির হাট হিসেবে, এবং আমরা দেখছি যে সকালে এই রসের বিক্রি হয়েছে লিটার হিসেবে, আবার হাঁড়ি হিসেবেও বিক্রি হয়েছে। লিটার 80 থেকে 120 টাকা পর্যন্ত এখানে বিক্রি হয় এবং হাঁড়ি চুক্তিভিত্তিক বিক্রি হচ্ছে। আমরা দেখছি যে প্রতি হাঁড়ি এখানে 300 থেকে 350 টাকা বিক্রি হচ্ছে এবং কলস যদি বলি, প্রতি কলস এখানে 800-1000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো এই সকল রস নিয়ে কিন্তু খেজুরের রস নিয়ে এই পিঠা পায়েস, বিভিন্ন ধরনের পিঠা পায়েস খেয়ে থাকেন শীতের যারা মানুষ, এবং আমরা দেখছি যে এই রসের আগ্রহ দিন দিন বাড়ছে এবং বাজার কিন্তু বেশ জমজমাট হয়ে ওঠে। সকাল থেকে 7:30 থেকে 8টা পর্যন্ত এই বাজার থাকে, এরপর কিন্তু আসলে বাজার ধীরে ধীরে কমে যায়। আমরা দেখছি যে এখন কিন্তু বাজার শেষ পর্যায়ে রয়েছে। তো রাত্রে আমরা দেখছি শীতের যেই অনুষঙ্গ খেজুরের রস কেনাকাটায় বেশ জমে উঠেছে এবং ক্রেতা বিক্রেতার মাঝেও কিন্তু বেশ আগ্রহ আমরা লক্ষ্য করছি। রাত্রি শরীয়তপুরে বসেছে খেজুরের রস বিক্রির হাট। সে খবর জানাতে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান।